অনেকেই কিন্তু টেবিল বলে, অনেকেই কিন্তু ঘোড়াও বলে এটাকে। আর তোমরা যদি আমার দিকে লক্ষ্য করো তাহলে দেখতেই পারবো কত পরিমাণে ঘেমে গেছি রোদের কারণে। আসসালামু আলাইকুম। তো কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো তোমরা তো জানো যে কালকে আমরা চারিদিকে কিন্তু 2.5 ফিট করে গেতে রাখছিলাম। তো আজকে আমরা জানলা রাখবো, রেখে আমরা বাকিটুকু গাঁথনি গাঁথবো। সকালে কাজে এসেই কিন্তু হেল্পারদেরকে নিয়ে কিন্তু বালু তুলছিলাম নিচ থেকে উপরে, তারপর সিমেন্ট তুলে কিন্তু তারা প্রায় মশলা তৈরি করে ফেলছে। দেখতেই পাচ্ছ বালুর মধ্যে পানি দিতেছে। এখন কালকে কিন্তু প্রচুর পরিমাণে রোদ ছিল, তো সেই কারণে কিন্তু আমরা ঠিকঠাক মতন গাঁথনি গাঁথতে পারিনি। তো আজকেও মোটামুটি একটু রোদ দেখা যাচ্ছে, কিন্তু কালকে থেকে একটু কম আছে বর্তমান। কালকে কাজ শেষে একটু বৃষ্টি আসছিল, তো সেই কারণে কিন্তু আমরা পুরো গাঁথনিগুলো কিন্তু ভালো করে ঢেকে রাখছিলাম, যাতে বৃষ্টি আসলে গাঁথনির কোনো রকমের কোনো ক্ষয়ক্ষতি না হয় বা ভেঙে না যায় বা ধুয়ে না যায়। তোমরা দেখতেই পাচ্ছ আমার পিছনে কিন্তু গাঁথনির মধ্যে এখনো কিন্তু পলিথিন এবং বস্তা উপরে আছে। তো এগুলো সবকিছু কিন্তু সরাই ফেলবো, তারপর আমরা গাঁথনি শুরু করব। এখন বাজে হচ্ছে 12:55। তো আমরা এখন লাঞ্চ করতে যাব। তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের গাঁথনি কতটুকু হয়েছে। আমরা কিন্তু ঠিকঠাক মতন কাজ করতে পারতাছি না, তার কারণ অনেক পরিমাণে রোদ উঠছে আজকেও। আপনারা সোজা বরাবর যে একটা ওয়াল আছে 2.5 ফিট, তার উপরে যে একটা এসি আছে, তো ওই গাঁথনিটা কিন্তু আর গাঁথা হবে না। ওটা 2.5 ফিট গাঁথা আছে, ওই লেভেলে থেকে যাবে, ওখানে আর কোনো রকমের গাঁথনি হবে না। সূর্যের তাপের কথা কি বলবো, এখানে আমরা ঠিকঠাক মতনও কিন্তু কাজ করতে পারতাছি না। কালকেও কাজ করতে পারিনি ঠিকঠাক মতন, আজকেও পারতাছি না রোদের কারণে। 1 ঘন্টা যে টানা কাজ করবো সেই ক্ষমতাটুকু কিন্তু আমাদের আজকেও পারতাছি না। দুপুরের খাবার কিন্তু আমরা অলরেডি খেয়ে এসেছি। তো এখন আমরা গাঁথবো মাচার উপরে। তো আমি কিন্তু একটা টেবিল নিয়ে এসেছি, তো আমি গাঁথবো মাচার উপরে, আর আমার সাথে যে মিস্ত্রি আছে সে নিচে গাঁথবে। নিচে কিছু গাঁথনি বাকি আছে। তোমরা দেখতে পাচ্ছ টেবিলের উপরে একজন ইট দিতেছে আর একজন বালু বানাইতেছে। তো কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা কাজ শুরু করব। টেবিল তুলতে কিন্তু আমাদের অনেক কষ্ট হয়েছে, তার কারণ টেবিলটা কিন্তু ডাইরেক্ট আমাদের ছাদের উপরে ঢোকে নেই, দরজার মধ্যে বাজে গেছিল। তো সেই কারণে টেবিলটা খুলে ফেলছিলাম, তারপর ঢোকাইছিলাম, আবার ঠিক করছি। অনেকেই কিন্তু টেবিল বলে, অনেকেই কিন্তু ঘোড়াও বলে এটাকে। আর তোমরা যদি আমার দিকে লক্ষ্য করো তাহলে দেখতেই পারবো কত পরিমাণে ঘেমে গেছি রোদের কারণে। লাঞ্চের পরে এসে যে গাঁথনিটা গাঁথা শুরু করছিলাম মাচার উপরে, তো ওইটা কিন্তু 7 ফিট 1 ইঞ্চি গেঁথে ফেলছি। তারপর এই পাশে যে দরজার সাথে যে দুই পাশে দুইটা পিলার আছে এবং মাঝখানের পাশে যে গাঁথনি আছে, কিন্তু এইটাও কিন্তু আমরা গেঁথে ফেলছি। দরজার দুই পাশে যে দুইটা গাঁথনি আছে ওই দুইটা কিন্তু আমরা গেঁথে ফেলছি 7.5 ফিট পর্যন্ত। তার কারণ নিচে কিন্তু 2 ইট আছে, তো সেই কারণে 2 ইট বেশি গাচ্ছি। আর আমার সাথে যে আরেকজন মিস্ত্রি ছিল সে কিন্তু চারিদিকে কিন্তু যতটুকু হাতে পাওয়া যায় ততটুকু কিন্তু গেঁথে ফেলছে চারিদিকে। আর এই রুমের কিন্তু দরজা হচ্ছে 2টা আর জানলা হচ্ছে 4টা, বুঝতে পারছেন? এই জায়গায় শুধু জানলার দরজা দিয়ে সবকিছু কমপ্লিট। এই জায়গায় গাঁথনি তেমন কিছুই নেই, শুধু টুকিটাকি কাজ। আমার কিন্তু অনেক চিন্তা হইতেছে, তার কারণ যেগুলো গাঁথনি গাঁথলাম 5 ইঞ্চি গাঁথনি, যেগুলোর মধ্যে 10 ইঞ্চি পিলার আছে, তো সেগুলো কিন্তু মোটামুটি অনেক শক্তিশালী হয়েছে, কিন্তু যেগুলোর মধ্যে পিলার নাই সেগুলোর কি হবে চিন্তা করছেন? আমার তো চিন্তা হইতেছে যখন লিন্টন করতে ধরবে তখন তো আমার মনে হইতে গাঁথনির মধ্যে সব ভেঙে যায় নাকি। যেহেতু আমাদের আজকের মতো কাজ শেষ, তো এখন আমি যাব নিচে গিয়ে গোসল করব। গোসল করে যত সম্ভব আমি দ্রুত ঘুমিয়ে যাব, তার কারণ আমার শরীরের অবস্থা একদমই খারাপ।